হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি বানালাম চিকেন তেহারি, যেটা খেতে খুবই মজা হয়েছিল। আমার মতো করে এইভাবে চিকেন তেহারি রান্না করলে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমি এখানে একটি জয়ফলের অর্ধেকেরও কম কিছু অংশ নিয়েছি, আর 3-4 টুকরো জ্যোতি পাতা নিয়েছি, সাথে নিয়েছি কিছু বাদাম। এটাকে ব্লেন্ড করে নিব। এরপর গরম তেলের ভিতর দিয়ে দিব তেজপাতা, দারুচিনি, এলাচি, পেঁয়াজ। তারপরে হালকা বাদামি রং চলে আসলেই দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর 1.5 টেবিল চামচ বিরিয়ানি মশলা, রেডিমেড বিরিয়ানি মশলা। দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো লাল মরিচ গুঁড়ো আর সাথে কিছু টমেটো কুচি। মশলাগুলো কিন্তু অবশ্যই হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে, না হয় মশলা পুড়ে যেতে পারে। মশলা কষানো নেওয়া হয়ে গেলেই দিয়ে দিব ধুয়ে রাখা মুরগির মাংস আর পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভেজে রাখা আলু, আর সেই সাথে দিব কিছু পরিমাণ শাহি জিরা। তারপর আগে থেকে ব্লেন্ড করে রেখে যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিব। এরপর সামান্য একটু পানি দিয়ে মাংসগুলো মশলার সাথে ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিব। পানি শুকিয়ে আসলে দিয়ে দিব গরুর তরল দুধ, সেই সাথে কিছু পরিমাণ টেস্টিং সল্টও দিয়ে দিব। দেখেন কিরকম তেল ভেসে উঠছে। এরপর কাঁচামরিচ দিয়ে 1 কেজি পরিমাণ পোলাওয়ের চাল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব কিছু পরিমাণ কিশমিশ আর আলু বোখারা। যেহেতু এখানে 1 কেজি পোলাওর চাল, 1 কেজি পোলাওর চালে আমি 1.5 লিটার পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। তবে আমার চালগুলো 20-30 মিনিট ধরে কিছুক্ষণ ভেজানো ছিল। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে কিছুক্ষণ অপেক্ষা করব। এরকম হালকা ভাসা ভাসা পানি থাকা অবস্থাতে সামান্য কেওড়া জল দিয়ে লো হিটে একটি তাওয়ার উপর বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো। বিরিয়ানির চালগুলো যেমন ঝরঝরা হয়েছে তেমন সফটও ছিল, আর টেস্ট তো অসাধারণ ছিল। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।